হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে দুপুর 1:30। তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এই যে এসেছি হচ্ছে মাদের বাড়ি, আর তোমার আসলে 12টা বাজে। তখন হচ্ছে মনে হলো যে ছোটোর হচ্ছে আমাদের বাড়ি নিয়ে যাব। আসলে আমাদের মাহির পাপার ওখানে যাওয়া তো আর দুদিন আছে, তো ভাবলাম ওই জন্যই ছোটটাকে একটু নিয়ে যাই। আবার সেই তো খানিকদিন পরে আসবো, তো ওই জন্য আর মাদের এখান থেকে একটু ঘুরে গেলাম। তো মাকে বললাম, মা তুমি হচ্ছে মেয়েকে একটু খাইয়ে দিয়ে দুপুরবেলা, তারপরে আমি হচ্ছে চলে আসবো। তো এখানে এলাম, এসে আবার ঘন্টাখানি হলো। তারপরে এই যে মা হচ্ছে রান্নাবান্না করলো, রান্নাবান্না করে আর কি এইবার হচ্ছে এখন বাজে 1:30। তো এখন খাবো দাবো, খেয়ে দিয়ে তারপরে ছোটোকে নিয়ে বেরোবো। আর কি যে পরিমাণে মানে মেঘ করছে তার কোনো ঠিক নেই, হাওয়াও হচ্ছে। তো এই আজকে হচ্ছে তোমার বুধবার, তো হচ্ছে কাল বাদে পরশুদিন আমাদের যাওয়া শুক্রবারে। তো শুক্রবারে শুনছি নাকি সেই যে ভীষণ ঝড়টা হওয়ার কথা আছে, তো সেই ঝড়টা আর কি হবে। তো জানি না আমরা হচ্ছে আদেও নাকি খুব ঝড় হবে, তো জানি না আদেও আমরা হচ্ছে যেতে পারবো কিনা। তো ব্যাগ সব গুছিয়ে গাছিয়ে তো রেখে রেখে দিই। তো তেমন হলে যাব, তেমন না হলে আর যাওয়া হবে না। কি আর করা যাবে, ব্যাড লাগ হবে তখন। তো যাই হোক, মেঘের অবস্থাও তো ভালো দেখছি না। আস্তে আস্তে সব আমাদের দিকে তো সব বলছে, মাটা সব বলছে এখন ঠাকুর ঠাকুর করে যেহেতু টিকিট কাটা আছে, তো মানে পৌঁছে গেলেই সেখানে ভালো। এখন দেখা যাক কি হয়। এখানে এসেছি, মা বলছে কী রে কী করবি, এত মেঘ করছে, ওই দিন ঝড় হবে ভীষণ, যাওয়া হবে তো। দেখা যাক কি হয়। ব্যাগ তো সব গুছিয়ে রেখে দিই। তো আজকে যা ছিল জামা কাপড় ওদিকে টুকটাক হচ্ছে কেচে দিয়েছি। আর মেয়ের জামা কাপড় তো আর কি তোমার মাহির পাপার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওই জন্য ব্যাগ আর কি একটু কম হবে। আর আমি হচ্ছে আর কি খানিকটা জামা ভাঁজ করে রেখে দিয়েছি, তো সেগুলো সব গিয়ে আর কি প্যাকিং করব। আর তোমার খানিকটা কেচে দিয়েছি, সেগুলো কি শুকিয়ে গেলে একেবারে গুছিয়ে নেবো। তো হাতে আর কাল দিনটাই টাইম, এখন তো এই আজকের দিনটা তো হয়েই গেল 1:30 বাজে। তো এই যে সেটাই এখন ভাবছি যাবা হবে কি হবে না। দু মোনা হচ্ছে, তো গুছিয়ে টুছিয়ে রাখি। এখন দেখা যাক কি হয়, পরিস্থিতি কোথায় দাঁড়ায়। তো চলো দেখা যাক মা কি রান্নাবান্না করলো, আর খাবো। খুব খিদেও পেয়ে গেছে, এই যে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আমরা এই খাবার দাবার ঘরে নিয়ে এসেছি, রান্নাঘরে এত পরিমাণে গরম। তো দেখো দিদি তো ওইভাবে মেঝেতেই বসে পড়েছে খেতে। তো আজকে আমাদের রান্না বান্না দেখো, এটাতে আছে শাক ভাজা, 2 রকম শাক মিলিয়ে একটা আর কি। মানে এটাতে আছে হচ্ছে সন্তি শাক আর ওষুধ খাও, এটাতে আছে সন্তি শাক আর নোটে শাক। আচ্ছা, এই হচ্ছে মাছের ডিম। আর এই দেখো সবজি হয়েছে বেগুন আলু মাছ দিয়ে একটা তরকারি। এইগুলো খাওয়া দাওয়া করে নি, তো পরে আবার দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে মাদের এখানে খানিকক্ষণ বসলাম। আর মা তোমার ওই যে শুয়ে আছে, আর মারা একটু পরে যাবে মাঠে। আর মাদের শরীর এখন মোটামুটি ভালো আছে আগে দিয়ে। আর তাও বললাম 2 দিন রেস্ট নাও, বললো না একটুখানি ভালো আছে। এবার সেই মাঠে আমাদের কি পাট খেতে খুব ঘাস হয়েছে, না নিংড়ালেও হবে না, তো ওই জন্য যাবে একটু পরে। আর আছে তো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই। তো এদিকে হচ্ছে যাবো এখন বোনকে নিয়ে বাড়ি। তো মা তাহলে এলাম, হ্যাঁ শোনো বাবা, আসলাম, হ্যাঁ সব সাবধানে। তো ওই যে ছোট্ট রেডি হয়ে গেছে, আর আমার হচ্ছে সাইকেল, এই যে যাবো সাইকেলে। ওই যখন পারবো না হাবড়াস হাঁটতে হাঁটতে নিয়ে যাবো। ছোট আমার অন্যটা নিয়ে আয়, অন্য খেয়েছি ভর পেট নিয়ে যাই না। আর কালকে রাতে হচ্ছে মা বাপি আর মেয়ে এসেছিল বাবা মাকে দেখতে। তো আবার ঘন্টাখানি ছিল, গল্প টল্প করে তারপরে আবার গেল বাড়ি। সেটা আর বলা হয়নি, তো বলে দিলাম। আর চলো বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার কাজে বাজ আছে আমার, গোছ গাছ, সেগুলোই আর কি শেয়ার করার। তো বাড়ি এলাম, আর বাড়ি এসে যে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর মেয়ে দেখি তোমার ঘুমাচ্ছে, আর কারেন্ট নেই জানো তো। তা আমি আর ছোটো এলাম, এই যে ছোটো এখনও ড্রেস চেঞ্জ করেনি। তা হচ্ছে কটা শর্টস বানাবো, তাই আর কি বসে আছি, এই দেখছি। আর আমার ভিডিও আপলোড করতে হবে, তাই ভিডিওটা আপলোড করে তারপরে শর্টস বানাবো। তো ভিডিওটা আপলোড করে নিই। তো এখন বাজে তোমার 7:30। আর তো এখন বাজে তোমার 7:30, আর চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো এই দেখো এদিকে করলাম হচ্ছে রুটি, আর মেয়ের জন্য এই যে রাতে রুটি ভিজিয়ে দিয়েছি।
আর এদিকে তোমার হচ্ছে আলু ভাজা, আর মা এদিকে তোমার এই যে খানিকটা ছোলা ভাজলো, তো এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে মানে এটা দুপুরের ডাল, তো সেটাকে এখন আর কি ফোটাচ্ছি। আর এই দেখো আছে তোমার হচ্ছে সেই দুপুরের পটল ভাজা। আর আমি আর ছোটো তো তোমার হচ্ছে দুপুরবেলা আর কি মাদ্রাসা থেকে খেয়ে এসেছিলাম, তো সেই ভাত কিছুটা এক্সট্রা ছিল, সেইগুলোই আর কি জল দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে তোমার আর কি রুটি আর ওই দুজনের জোগাড় পান্তা ভাত আছে, তো সেগুলো সব ভাগযোগ করে খেয়ে নেবো। এই হলো রাতের রান্না বান্না। তো রুটি হয়ে গেছে, আর তোমার এখন আর কি আলুটা ভাজছি। তো আলুর রান্নাগুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো হচ্ছে রান্নাবান্না হয়ে গেল, আর আজকে তো বেশি রান্নাবান্না ছিল না, তোমার শুধু কটা রুটি আর একটু আলু ভাজলাম। আর এদিকে চলে এলাম ঘরে। তো হয়ে দেখো এই হচ্ছে আমাদের ট্রলি, আর তোমার এইসব জিনিসপত্রগুলো আর কি ভাঁজ করে রেখেছিলাম, আমার জামা কাপড়, তো সেগুলোই সব। তো হয়ে দেখো এইসব জামা কাপড় এগুলো সব আমার আর কি, তো সব ভাঁজ করে রেখেছিলাম। আসলে মেয়ে একটু আগে ঘুরিয়ে গেল, তো এইগুলোই আর কি এই তোমার এই ট্রলির মধ্যে ভরবো। আর খুব তোমার যে সবে তো ওই কটা, ওগুলো শুধু আমার জিনিস, আর মেয়ের তো মানে ওর পাপার কাছে পাঠিয়েছিলাম, ওই জন্য অনেকটা একটু কম হবে ব্যাগটা। তো ওগুলো সবাই হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে নিই, আর কোথায় কি আছে হয়ে যাবে ভর্তি এক ব্যাগ, ওটা ধরবে না, দেখতে লাগছে ওই কটা আরও জিনিস আছে। তো চলো ব্যাগগুলো করে ভরে নিই। তো ব্যাগ গোছাতে গোছাতে হচ্ছে আর কি আগের বারে যখন শিলিগুড়িতে যাই, তো তখনকার কথা মনে পড়ে গেল। জানো তো আগের বারে যখন মানে শিলিগুড়িতে যাই, তো যাওয়ার আগে আমাদের অন্তত মানে 3-4টে ব্যাগ হয়েছিল বড় বড়। তো মা সমস্তটা হচ্ছে গুছিয়ে দিয়েছিল নিজের হাতে, খাবার দাবার দিয়ে, জামা কাপড় দিয়ে। শুধু আমি জামা কাপড়গুলো মানে হচ্ছে আলমারি থেকে যেগুলো নিয়ে যাব সেগুলোই আর কি ভাঁজ করে বার করে দিয়েছিলাম, আর মা যাবতীয় সমস্ত কিছু হচ্ছে সব আমার ব্যাগ প্যাক করে দিয়েছিল। তো এর আগের বারে যখন হায়দ্রাবাদেও গিয়েছিলাম, তো তখনও মা হচ্ছে ব্যাগ প্যাক করে দিয়েছিল। তো এই প্রথম যে আমরা আর কি মায়ের পাপার ওখানে যাব, যে মার কাছে আর কি আমি নিয়ে যাইনি। আসলে মা প্রত্যেকবার গুছিয়ে দেয়, তো এবার ভাবলাম যে যেহেতু তোমার আগে একটা ব্যাগ মাহির জামা কাপড়ের ব্যাগ, তো মায়ের পাপা এসেছিলো, ওর কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এবারে সেই তুলনায় তোমার আর কি অনেকটা জিনিসপত্র কমে গেছে, আসলে মেয়ের জিনিসপত্রই তো বেশি। তো আর লাস্টে আমার কিছু জিনিসপত্র ছিল, তো ভাবলাম সেগুলো আমি একেবারে গুছিয়ে নিয়ে এইটুখানি আবার হচ্ছে মাকে দেবো। প্রত্যেকবার তো মা নিজে হাতে গুছিয়ে দেয়। তো এই যে আমি তোমার হচ্ছে ব্যাগ ফ্যাগগুলো আর কি আস্তে আস্তে তোমার হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো দেখাচ্ছিল তোমার হচ্ছে এই কটা জিনিস, তো দেখো এতেই মনে হচ্ছে যেন এক ব্যাগ। তো ওখানটা মেয়ের প্যাম্পার্স হাত ধরতে নিয়ে নিলাম যদি লাগে, আর মেয়ের একটা কাঁথা নিয়েছি তোমার, এর ভিতরে আর কি আমার জামা কাপড়, আর একটা বেডশিট নিলাম, আর তোমার এই নাইটি নিলাম, এটা আর কি ওই ঘর মোছা ফোছা করবো তার জন্য। আর এখনও ওইসব সব জুতো এটা ওটা আছে, তো এখনও এর ভিতরে অনেক কিছু জিনিস যাবে, এখনও উপরে আছে, তো সেগুলো সব নিয়ে আসবো। তো ব্যাগটাগুলো হচ্ছে গুছিয়ে নিই।